এই জায়গাটাকেই কিন্তু কুয়ালালামপুর শহরের জন্মস্থান হিসেবে ধরা হয়। এখানে ঘড়িতে বাজে কিন্তু 7:10। দেখুন ওখানে অক্টোপাস করছে কিন্তু। আমাদের কিন্তু হোটেল থেকে বেরিয়েও কিন্তু দেখুন এখানে একটা মার্কেট আছে এবং এখানে একটা আতর খুব ফেমাস হানি ডিউ একটা ফ্লেভার আছে, তো সেটা চাইলেও আমাদের কিন্তু 5 রিঙ্গিত কমই বলেছে। এত কমে আতর পাওয়া যায় না জেনারেলি, তো দেখা যাক আমরা নিই ডিসাইড করব। দেখুন এখানেও প্রচুর সুভিনিয়ার ব্যাগ, অনেক শপ আছে। আমাদের হোটেলের সামনেই যে এত শপ, কী করে জানবো? ওয়াও, এই ড্রেসটা দেখুন, শ্রেয়া দাঁড় করালো। আচ্ছা আপনাদের একটা কথা বলি, আপনাদের যে আমাদের হোটেলের সামনে যে মসজিদটা দেখালাম সেটা কিন্তু মসজিদ জামেক বলেছিলাম, সেটা কিন্তু মসজিদ জামেক নয়, সেটা হচ্ছে মসজিদ ইন্ডিয়া। আর এইটা হচ্ছে আমাদের হোটেল থেকে বেরিয়েই এই যে এলআরটি স্টেশন আছে, এলআরটি স্টেশন, ওই পারে এলআরটি স্টেশন, ঠিক রোডটা ক্রস করে এসেই এটা কিন্তু হচ্ছে মসজিদ জামেক, যেটা সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে ফর ট্যুরিস্ট। তাই জন্য আমরা এখন ভিজিট করতে পারছি না, আমরা পরে ভিজিট করে আপনাদের দেখাবো। এটা খুব সুন্দর একটা মস্ক। অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে আমরা যখনই ম্যাপে দিচ্ছি ব্যাপারটা, আমরা তো কিছুই জানি না, মানে আপনারাও যেমন কিছুই জানেন না, আমরাও সেরকম কিছুই জানি না। রাইট। তো আমরা যখনই ম্যাপে দিচ্ছি, বিশ্বাস করবেন না, এই বাইরের কাজটা দেখতে পাচ্ছেন, এই সেম কাজটা আমরা দেখাবো যখন পরে, এই কাজটা সেম আমরা ভাবছি যে ওইখানেও সেম রয়েছে, ওখানে ম্যাপে দেওয়ার পরে দেখছি যে আরে একই কাজ, তার মানে ওটাই তাই হবে। এবার আমরা যখন আসতাম তখন তো খুঁজেই আসতাম, তাই জন্যই হচ্ছে ব্যাপার এই হয়ে গেছে। রাইট, যাই হোক, একজন পাকিস্তানি এই যে এই দাদার সঙ্গে দেখা হলো, উনি বললেন যে আপ কাহা সে হ্যাঁ, ওয়্যার আর ইউ ফ্রম, আমরা বললাম যে ইন্ডিয়া, তখন উনি হিন্দিতে বোঝালেন এবং আমরা যখন জিজ্ঞেস করলাম উনি বললেন যে উনি কিন্তু পাকিস্তান থেকে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মসজিদ জামেকের ঠিক সাইডে, মানে আমরা ওই দিকটা থেকে আপনাদের বললাম যে এটা মসজিদ জামেক, ওই দাদার সঙ্গে দেখা হলো, ঠিক ওইখান থেকে আমরা ঘুরে সেন্ট্রাল মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা এইখানে আসলাম, সেখান দিয়ে ঢুকে দেখলাম এখানে অনেকে ফটোশ্যুট করছেন। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমি এই জায়গাটা দেখেছিলাম ভিডিওতে, আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়তো ম্যাপ দেখে খুঁজতাম, কিন্তু আজকে জেনে গেলাম। এটা লাস্ট ডেতে আপনাদের দেখাবো ভালো করে, মসজিদ জামেকটা ভালো করে হয়তো ভেতর থেকে যদি যেতে পারি তাহলে অবশ্যই দেখাবো, এবং আমরা ওই সাইডে গিয়েও আপনাদের সামনেটা দেখাবো। কিন্তু এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে দেখুন দুটো নদীর একটা মিলনস্থল, এটা কিন্তু একটা নদী আর কি, মানে এইটা একটা এসছে এবং ওই সাইড দিয়ে একটা এসছে দেখুন। আর বলা যেতে পারে এই দুটো নদীর মিলনস্থলে কিন্তু এই মসজিদ জামেকটি অবস্থিত। এই দুটো নদী হচ্ছে সাংগাই ক্লাং ও সাংগাই গোমবাক, এই দুটো নদীর মিলনস্থলে এই মসজিদটা অবস্থিত এবং এই জায়গাটাকেই কিন্তু কুয়ালালামপুর শহরের জন্মস্থান হিসেবে ধরা হয়। যখন ভেতরে যাব তখন আরও ভালো করে দেখাবো। আর আমরা চেষ্টা করছি এখন ওই যদি সামনেটা যাই তাহলে ওইখান থেকে একবার আপনাদের ভিউটা দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি এত সুন্দরভাবে এই জিনিসটা সাজানো কিন্তু এই কারণেই, দেখুন বড্ড সুন্দর জায়গাটা, এত গরমের মাঝেও যে এত সুন্দর পরিবেশ। আর এইটা কিন্তু এই গ্রিনারিটাকে ধরে রেখেছে যে এই শহরটা, এবং চারপাশে যেখানেই দেখছি একটা ফাউন্টেন ক্রিয়েট করে রাখা রয়েছে, তাতেই কিন্তু এই ঠান্ডা যে হাওয়াটা বইছে না, তার জন্যেই কিন্তু রিভার অফ লাইফ। দেখুন এইখানে আপনাদের যেটা একটু আগেই বললাম সেটাই কিন্তু লেখা রয়েছে, ক্লাং অ্যান্ড গোমবাক রিভার্স ওয়ান্স সার্ভড অ্যাজ কুয়ালালামপুরস মেইন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। এক সময় কিন্তু এটা ট্রান্সপোর্টে ইউজ করা হতো এই নদীটাকে। এখন এইখানেই মসজিদ জামেক অবস্থিত। আর দেখুন ওখানে কিন্তু কুয়ালালামপুর লেখাটাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু জুম করে চেষ্টা করি দেখানোর। দেখুন ওইখানে কুয়ালালামপুর লেখাটাও রয়েছে। আমরা এখন এই ক্লাং আর গোমবক নদী মিলিত হওয়ার পর যে রাস্তা দিয়ে বয়েছে তার পাড় ধরেই কিন্তু হেঁটে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর ওই দিকে দেখুন অনেক লোকজন কিন্তু ভিড় করেছে, ওখানটাই সন্ধ্যের টাইমটায় অনেক লোকজনরা থাকে, এবং শুনেছি যে এখানে কিন্তু ফাউন্টেন শো নাকি একটা হয়,
যেরকম আপনাদের দেখিয়েছি অলরেডি যে টুইন্স টাওয়ারের সামনে যেরকম ফাউন্টেন শো হয় সেরকমই, এবং এখানে লাইটিং দেয় এবং এই জায়গাটা খুব ভীষণ সুন্দর লাগে। দেখুন আমরা যত সামনের দিকে এগোচ্ছি এই জায়গাটার শেপটা কি সুন্দর লাগছে, তাই না শ্রেয়া? একদম ওখান থেকে ঘুরে এসে মিলেছে, এখান থেকে এসে মিলেছে। দেখুন এত সুন্দর একটা নৌকার মতো লাগছে, মনে হচ্ছে যেন মসজিদটা একটা নৌকায় করে এগিয়ে আসছে নদী বয়ে। এত সুন্দর স্ট্রাকচার দেওয়া হয়েছে জিনিসটাকে, আর মসজিদটা এত সুন্দর দেখতে। দেখুন দেখুন এইটা তো ম্যানমেড নয়, হ্যাঁ। এইটা তো তৈরি হয়েছে নদীটা এভাবে, হ্যাঁ। তারপর নয় মসজিদটা গড়ে উঠেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে জায়গাটা এসছে এটা সত্যি একটা মনে হচ্ছে যেন নৌকার মতন হ্যাঁ এসছে। রাইট। আর দেখুন সব সময় যে সব জিনিস উঁচু হলেই ভালো লাগবে তা নয়। দেখুন সব বিল্ডিংয়ের থেকে মসজিদ জামেকটা কিন্তু নিচু অনেকটা। এই যে আমার হাতটা যেখানে, এখানেই চূড়াটা শেষ, কিন্তু এত সুন্দর লাগছে শ্রেয়া। দেখো ঠিকই তাই, ক্যামেরা স্ক্রিনে আমরাও দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে জিনিসটা। ফ্রেমটা আপনাদের একটু জুম করে এখান থেকে দেখাই, জাস্ট অসাম ভিউ। দেখুন এর থেকেও বড় বিল্ডিং আছে, কিন্তু একটা যে এই যে ল্যান্ডস্কেপটা তৈরি হয়েছে ভীষণ সুন্দর লাগছে। এই কুয়ালালামপুর শহরে একটা কি বলুন তো, এখানে আপনি যদি চান, ধরুন ক্লান্ত বা বয়স্ক মানুষরা এসছেন একটু মানে জাস্ট মনটা ভালো করতে, বেশি ঘুরতেও হবে না, এরকম অনেক জায়গা রয়েছে যেখানে আপনারা এসে একটু সময় কাটাতে পারবেন, থাকতে পারবেন, বসতে পারবেন। সেটা হচ্ছে কিন্তু এই জায়গাগুলো, যেরকম টুইন টাওয়ার্সের ওখানে আমরা দেখেছিলাম ফাউন্টেন শো, সবাই বসে এনজয় করছে, মানে একদম বাচ্চা থেকে বুড়ো। সেরকম কিন্তু এই জায়গাটাও আমরা এক্সপ্লোর করলাম এবং আপনাদের দেখালাম যে দেখুন এত সুন্দর জায়গা, এই যে মিলনস্থল দুটো নদীর, এবং এই মসজিদ জামেক, এবং এই সন্ধেবেলার দৃশ্য অসাধারণ। আর এই সাইডেও এরকম বসার জায়গা রয়েছে, এবং এইখানেও সেরকম কিন্তু বসার জায়গা রয়েছে। তো এইখানেও আপনারা সময় কাটাতে পারবেন। তো আমি এখন যাচ্ছি এর ওপরে। এই জায়গাটা একবার দেখুন কি অপূর্ব লাগছে, আরও অপূর্ব লাগবে একটু বাদেই সন্ধে হবে। এখানে ঘড়িতে বাজে কিন্তু 7:10, কিন্তু এখনও স্টিল আলো রয়েছে এরকম। একটু বাদে সন্ধে হলেই যখন আলো জ্বলে উঠবে এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগবে, জাস্ট অসাধারণ জায়গা একটা, এবং ফটো তোলার জন্য দারুণ একটা জায়গা। আমি হাঁপিয়ে গেছিলাম, দৌড়ে দৌড়ে এলাম, আমি তোকে আগে পাঠিয়ে দিয়েছি, ফটো তুলছিলাম। আমরা ভাবলাম যে যতক্ষণে মসজিদ জামেকের সামনে যে ফাউন্টেন শো হয় বা লাইটিং শো যাই হোক না কেন, ওটা একটু পরে হয়, আর এখানে এত ওয়েট করছি, মানে তাও অন্ধকার আর হচ্ছে না। এখন প্রায় বললে বিশ্বাস করবে না, দেখুন ঘড়িতে 7:40 বাজতে যায়, এখনও কত আলো। তো আমরা ভাবলাম এই সেন্ট্রাল মার্কেটটা একটু ভিজিট করে নিই, একটা ফেমাস মার্কেট এখানকার, তো সেখানেই আমরা ভিজিট করব। আর সেটা যাওয়ার পথেই আমরা একটা দোকান দেখতে পেলাম যেখানে এই মালয়েশিয়ার লোকাল ফুড পাওয়া যায়। তো মালয়েশিয়ার সম্বন্ধে অনেকই ইনফরমেশান আপনাদের দিয়েছি, আরেকটাও বলে রাখি, এখানকার খুব ফেমাস আর লোকাল ফুড হচ্ছে নাসি লেমাক। তো এটা খুবই কম দামেই পাওয়া যায়, মোটামুটি 3 রিঙ্গিত দাম, 3 বা 3.5 রিঙ্গিত দাম। তো এটার সঙ্গে 22 গুণ করে নেবেন, ওই 70-80 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এটা কিন্তু সব ভেজ আইটেম, শুধু এগ থাকে। আর এখানকার লোকেরা যেহেতু মানে খ্রিস্টান আর মুসলিম বাদ দিয়ে যারা বুদ্ধিস্ট আছে তারা পর্ক খায়, তো তাই জন্য আমরা ভাবছিলাম যে যেন এরকম কিছু আইটেম না থাকে। তো আমি বললাম উইথ চিকেন, তখন বললো যে না, এখানে এগ ব্যতীত কোনোই ননভেজ আইটেম থাকে না, তো এগই থাকে। আর আপনারা যদি চিকেন অ্যাড করেন বা অন্য কিছু অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে 5 রিঙ্গিত হয়। এটা আমাদের টেস্ট করার ইচ্ছা আছে, টেস্ট করে তারপরে দেখব কেমন খেতে লাগে। আমরা এখন ঢুকে পড়েছি মালয়েশিয়ার সেন্ট্রাল মার্কেটে, কুয়ালালামপুরে। এটা বেশ জনপ্রিয় একটা মার্কেট। চলো শ্রেয়া খালি জিজ্ঞেস করতে ডাবের দাম কত দেখি, জিজ্ঞেস করব। এই মার্কেটে যারা কাজ করে বেশিরভাগ সব দেখতে পাচ্ছি বাংলাদেশি, তো আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকছে না, ম্যাক্সিমাম দেখেই মনে হচ্ছে বাংলাদেশি। কিন্তু এই যে শ্রেয়া দেখছে, এই দোকানে কিন্তু ডাব পাওয়া যায়। ডাবের দাম হচ্ছে, দেখুন ডাবের দাম হচ্ছে 12 রিঙ্গিত। আর এটা পুরোটাই সেন্ট্রাল মার্কেট, একটু ঘুরে দেখবো আমরা। এখানে দেখুন লাইভ মিউজিক চলছে। And I don't want to go home right now. And all I can tell you this moment,
এই বাচ্চাটাকে দেখুন কত সুন্দর দাঁড়িয়ে শুনছে। Cause you learned to be just to know your life. And আমরা এখন এসে গেছি সেন্ট্রাল মার্কেটের সেকেন্ড ফ্লোরে। অনেক কিছু পাওয়া যায়, প্রাইসটা কিন্তু একটু বেশি এখানে, বাট এখানে অনেক কিছু পাওয়া যায়। দেখুন সুভিনিয়ার অনেক কিছু আছে। সেন্ট্রাল মার্কেটে কিন্তু প্রাইসগুলো অনেকটাই হাই, তো আপনারা ওই কেনাকাটা করলে পেটালিং স্ট্রিট আছে আর ওই কোটারায়া মার্কেট আছে, শপিং মল আছে, ওখান থেকে করতে পারেন। আর এখানের প্রাইসগুলো কিন্তু অনেকটাই হাই। আমরা কিন্তু রাস্তা ভুল করছি, মানে এদিক ওদিক দিয়ে বেরোচ্ছি বলেই অনেক রাস্তা নতুন নতুন দেখা হচ্ছে। পেটালিং স্ট্রিট তো আপনাদের দেখিয়েইছি, এটা একটা কিন্তু সেন্ট্রাল মার্কেটের পাশে মসজিদ জামেক যাওয়ার পথের রাস্তা, খুবই সুন্দর। দেখুন এখানে অনেক ফুডস আছে, অনেক শপস আছে, এখানেও অনেক সুভেনিয়ার পাওয়া যায়, অনেক গিফটস কিনতে চাইলে কিনতে পারেন, অনেক খাবার ট্রাই করতে পারেন। বেশ সুন্দর একটা জায়গা, তাই না? দেখুন আমরা সেন্ট্রাল মার্কেট থেকে এখন ঘুরে এলাম, আর এই মসজিদ জামেকের দৃশ্যটা দেখুন, এখন পুরোই আলো ঝলমলে, আর যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই আরও সুন্দর লাগছে দেখতে। আর সেই আপনাদের বলেছিলাম ক্লাং আর গোমবাক নদীর মিলনস্থল, যার মাঝখানেই গড়ে উঠেছে এই মসজিদ জামেক, সেটা আপনাদের এই সামনে থেকে দেখাবো। কিছুক্ষণ আগে ওই সাইড থেকে দেখিয়েছি, এটা কিন্তু সামনেটা থেকে ভিউ, অসাধারণ দেখতে লাগছে। আমরা এখন চলে এসেছি বুকিত বিনতাংয়ে মনোরেল ধরে। আর এখানে দেখুন এই বুকিত বিনতাং জায়গাটা নাইট লাইফের জন্য বিখ্যাত, মানে এখানে এরকম লাইভ মিউজিক হতে থাকে, যেমন রাস্তার উপরেই এখানে কিন্তু লাইভ মিউজিক হচ্ছে, সবাই দাঁড়িয়ে দেখছে। এবং আরও ভালো ফুড স্ট্রিটও আছে, তো আমরা এক্সপ্লোর করব। এই বুকিত বিনতাং জায়গাটায় কিন্তু সবাই এরকম হেঁটে চলেছে, দেখুন হেঁটেই যায়, আর কি সুন্দর দেখুন। এই যে হাই, সেই সাউথ সিটি মলে এই কনসেপ্টগুলো এখান থেকেই সব পেয়েছে। দেখুন রাস্তাটা পুরো ঝকমক করছে, আর ওই দেখো ওখানে পেট্রোনাস টুইন টাওয়ার, যেখানেই যাচ্ছি সেখান থেকে কিন্তু পেট্রোনাস টুইন টাওয়ারটা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এর পরেই হচ্ছে রাজা চুলান, সেখানে নেমেই তো পেট্রোনাস টুইন টাওয়ার। হ্যাঁ না, মনে হয় সেখান থেকে কেএল টাওয়ারে আমরা গেছিলাম। হ্যাঁ, তো ওখান থেকে তো পেট্রোনাস টুইন টাওয়ারে এলাম না আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা দেখুন, জাস্ট অসাম, সাজানো, ওখানে অনেক কিছু সাজিয়ে রেখেছে। তো চলো পার হওয়া যাক। এই যে অনেকেই বলে না যে পার্ক স্ট্রিটে লোকে হেঁটে কোথায় যাচ্ছে, আর এখানে রোজই হেঁটে চলেছে, রোজই হেঁটে চলেছে। এইটাই লোককে বলার যে এই হেঁটে চলেছে ব্যাপারটা অনেক জায়গাতে প্রচলিত আছে, দিল্লি ওড়াবেন না, এটা খুব খারাপ লাগে। দেখুন হে হে, হ্যালো হ্যালো, হে হে হে। আমার হাতে দেখতে পাচ্ছেন কি বলুন তো, কিটু বিড়াল, কিন্তু সত্যিকারের নয়। আমরা একটা স্টোরে এসেছি কিউ পকেট বলে, এখানে এটা বোধহয় মেন ব্রাঞ্চ বুকিত বিনতাংয়ের। তো মানে এগুলো লোভ ছাড়তে পারছি না, পুরো এক্স্যাক্ট দেখতে। আর পুরো মনে আছে লিলিয়া এরকম নেয়, হ্যাঁ হ্যাঁ, ইউএসএ তে একটা বাচ্চা আছে, ও এরকম ও টার্কিশ এরকম, আর কি সুন্দর। কিন্তু এটার দাম অনেক, 469 রিঙ্গিত। এবার 22 দিয়ে গুণ করুন। এখন ঘড়িতে বাজে রাত 10টা বাজতে 10 এখানকার লোকাল টাইম অনুযায়ী, কিন্তু এখানকার ভিড়টা একবার দেখুন কতটা জমজমাট। এক্সকিউজ মি,
এটাই হচ্ছে জালান আলোর ফুড স্ট্রিট, যেটা আপনাদের বলছিলাম। মানে এখনো ভিড় দেখুন, 10টা বাজে, আর এখানে প্রচুর ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। এটা মালয়েশিয়ার মধ্যে, কুয়ালালামপুরের মধ্যে নাইট লাইফের জন্যই বিখ্যাত। যেরকম ফলের জুস থেকে শুরু করে প্রচুর রকমের খাবার পাওয়া যায়, অনেক দোকান আছে, আর অনেকে মানে রাতে এনজয় করে। এখানটা সকালটা কিন্তু অতটা থাকে না, কিন্তু রাতের আকাশটা দেখুন, রাতের ভিড়টা দেখুন, জাস্ট অসাম। এখানে কিন্তু এরকম রাস্তার ওপর বসেই সব খাওয়া দাওয়া চলে, আর সাইডে কত দোকান দেখুন। সাংঘাই হ্যান্ডমেড প্যান ফ্রাইড বানস, এগুলো দেখুন। ল্যাম্ব হ্যাঁ হ্যাঁ, নো নেভার। অক্টোপাস দেখুন, ওখানে অক্টোপাস করছে কিন্তু। কাঁকড়া, ওয়েস্টার তাইওয়ানিজ ওয়েস্টার অমলেট। এখানে যেমন বড় দোকানও আছে দুপাশে, ছোট দোকানও কিন্তু আছে। খাবে একটা কিছু আনন্দ? কি খাবো? অক্টোপাস বা ক্রেফিশ। অক্টোপাস খাবে? তুমি খাও। এই অক্টোপাস খেলে পেটে কীর্তন হবে, আর মাথায় অক্টোপাস উঠে নাচবে, মাথায় উঠে নাচবে অক্টোপাস। চলো একটা অক্টোপাস খাই। তুমি খাও না ভাই, চলো না খাই, চলো না। আমায় ছেড়ে দাও। যারা আমাদের মুম্বাইয়ের ব্লগ দেখেছেন তারা জানবেন আমরা মুম্বাইতে দিনের বেলাও ট্রাভেল করেছি, রাতের বেলাও করেছি, এবং যথারীতি কুয়ালালামপুর মালয়েশিয়াতে এসেও করছি, তাই তো? এখন প্রায় ঘড়িতে বাজে 11:15 এখানকার লোকাল টাইম অনুযায়ী, কিন্তু অনেক জমজমাটি আছে রাস্তা। এদিকে গাড়ি মানে বাসও আছে দাঁড়িয়ে, অনেকে বাড়ি ফিরছেন, আর এখানের লোকও খুবই হেল্পফুল। আমরা এখন ম্যাপ দেখে হাঁটছি, তো আমাদের একটা প্রবলেম হয়েছিল, আমরা মোনোরেল ধরার জায়গায় এমআরটি ধরে নিয়েছিলাম। এবং তার আগের প্রবলেমের একটা কথা বলি, আমাদের কাছে কিন্তু খুচরো ছিল না, আর এই মেশিনে, ট্রেনের মেশিনে কিন্তু খুচরো চায়। তো আমরা লোকের কাছ থেকে খুচরো চাইছিলাম, ভাবছিলাম যে যেরকম আমরা ইন্ডিয়াতে চেয়ে থাকি। বাট একটা কি হলো যে উনি বলেন যে কাউন্টারে যেতে। তো আমরা ভাবছিলাম যে কাউন্টারে বোধহয় ক্যাশ নিয়ে টিকিট কাটে, বাট কাউন্টারে যখন গেলাম ওখানে টিকিট কাটা হয় না, ওখানে কিন্তু খুচরো করে দেওয়া হয় মেশিনে দেওয়ার জন্য। মানে এটা খুব ভালো একটা প্রসেস, মানে লোকের কাছ থেকে আর চাইতে লাগে না, আমাদের ইন্ডিয়াতে যেরকম চাইতে হয়। আর দেখুন আমার সামনেই মারডেকা 118 বিল্ডিং। তো তারপরেই যেটা হলো, আমরা তো যথারীতি এন্টার করে ফেলেছি। তারপর জানতে পারলাম যে আমরা এমআরটি স্টেশন দিয়ে গেলে হবে না, আমাদেরকে যেতে হবে মোনোরেল স্টেশনে। এই যে শ্রেয়া শিখে গেছে, শ্রেয়া পার হওয়ার জন্য এই বাটনটা টিপে দিয়েছে। এখানে সবাই থেমেই আছে। যাই হোক, তারপর আমরা কি করব, ঢুকে তো পড়েছি। আমাদের ওখানে হলে আবার টিকিট কাটতে হতো, ওই টিকিটটা ওয়েস্ট হতো, বেরিয়ে আবার যথারীতি টিকিট কাটতে হতো মোনোরেলের। বাট এখানে কি হলো, কাউন্টারে যখন জিজ্ঞেস করলাম উনি বললেন যে না না, একটা সাবস্টিটিউট স্টেশন ছিল যেখান থেকে কেএলসিসি মানে যাওয়া যায় ওয়াকিং ডিস্টেন্স, তো সেই স্টেশনটা উনি বলে দিলেন। এবার আমরা যখন ওখানে এলাম তখন দেখলাম যে উনি যে স্টেশনটা বলেছে তার আগে স্টেশনটা নামলেও কিন্তু আমরা ওয়াকিং ডিস্টেন্সে হোটেল পৌঁছে যেতে পারবো, অর্থাৎ পাস আর শ্রেণী। আমি শ্রেয়া, আমি অনিন্দ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর গডস ক্রিয়েশন। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, কখনো কখনো নিজের ভেতরটা নতুন করে খুঁজে পাওয়া ভ্রমণেরই একটা অংশ। এই জায়গাগুলি আমাদের শেখায় ধীরে চলতে, অনুভব করতে। এই যাত্রাটি যদি আপনাদের ছুঁয়ে যায়, লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। এরকম আরও ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কারণ সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি ঘুরে দেখাই আমাদের অভিযান। নতুন পথ, নতুন গল্প, এক্সপ্লোর গডস ক্রিয়েশন।